আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই কাচের বোতলটা দিয়ে খুবই সুন্দর একটা ফুলদানি তৈরি করব। ফুলদানিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাচের বোতল, আর নিয়ে নিয়েছি মিরর, আর একটা গ্লু নিয়ে নিয়েছি। এখন এই গ্লুটা প্রথমে আমি বোতলের নিচের দিকটাতে এভাবে করে লাগিয়ে নিব, তারপরে মিররগুলোকে লাগিয়ে নিব। প্রথমে আমি এভাবে করে একটা লাইন তৈরি করে নিচ্ছি। বোতলের নিচের দিকে আমি এভাবে করে একটা লাইন তৈরি করে নিয়েছি। তারপরে উপরে যে ফাঁকা জায়গাটা আছে এখানে গ্লু দিয়ে আমি আরও একটা লাইন তৈরি করে নিব। এটা হচ্ছে বোতল মিরর মোজাইক আর্ট। আমি এই ডিজাইনটা এই প্রথম করছি, আগে কখনো আমি এরকম ডিজাইন কিংবা এই মোজাইক আর্ট করিনি, আজকে প্রথম করছি। এভাবে করে নিচের দিকে আমি দুইটা লাইন তৈরি করে নিলাম, তারপরে উপরের দিকে একইভাবে আমি আরও দুইটা লাইন তৈরি করে নিব। প্রথমে একদম উপরের দিকে আমি গ্লুটা অ্যাপ্লাই করে তারপরে আমি মিররগুলো লাগিয়ে নিচ্ছি। একটা লাইন লাগিয়ে নেওয়ার পরে আরও একটা লাইন একইভাবে করে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। উপরে এবং নিচে দুটা করে লাইন তৈরি করার পরে এখন মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে এখানে আমি আই শেপের যে মিররগুলো আছে সেগুলো নিয়ে প্রথমে একটা লাইন তৈরি করে নিয়েছি। তারপরে দুইটা সাইডে এভাবে করে মিররগুলো লাগিয়ে একটা ফুলের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করার পরে আমি এই সাইডে আবারও একটা লাইন তৈরি করে নিচ্ছি লম্বালম্বি করে। লাইনটা তৈরি করার পরে এখন সাইডে আরও একটা লাইন এভাবে করে তৈরি করে নিব। এভাবে করে পুরো বোতলেই আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন বোতলটা একটা সাইডে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 চামচ হোয়াইট সিমেন্ট, আর নিয়ে নিয়েছি গ্লু। এখানে আমি 1/2 চামচের মতো গ্লু নিয়ে নিয়েছি, আর নিয়ে নিব হোয়াইট কালার। 1/2 চামচের মতো হোয়াইট কালার এখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে নিব। পানি দিয়ে আমি সিমেন্টটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কাঠি নিয়ে আমি এভাবে করে বোতলের উপরে সিমেন্টটা লাগিয়ে নিব। সিমেন্টটা দেখতে পাচ্ছেন একদম শক্তও হবে না, একদম নরমও হবে না, সেভাবে করে গুলিয়ে নিতে হবে। তারপরে আমি কাঠি দিয়ে এভাবে সমান করে বোতলের গায়ে লাগিয়ে নিব। আমি এখানে সাদা কালার দিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কালার কিন্তু দিতে পারেন। এভাবে করে একদম সমান করে পুরো বোতলে আমি সিমেন্টটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এখন এই বোতলটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। 30 মিনিট রেখে দেওয়ার পরে এখন আমি যে কোনো একটা শক্ত কিছু দিয়ে হালকা করে এভাবে করে উপরে যে সিমেন্টগুলো আছে সেগুলোকে এভাবে করে তুলে নিব। 30-40 মিনিট পরেই এই কাজটা করতে হবে, তার আগে করলে কিন্তু সিমেন্ট নরম থাকবে, সব এভাবে করলে সব উঠে আসবে। তাই 30 মিনিট পরেই এই কাজটা করতে হবে। এখন আমি একটা সুতি ভেজা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা দিয়ে মিররের উপরে যে সিমেন্টগুলো লেগে আছে সেগুলোকে এভাবে করে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে হালকা করে ডলে ডলে আমি মিররের উপরে যে সিমেন্টগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি মিররের উপর থেকে সব সিমেন্টগুলো পরিষ্কার করে নিয়েছি, একদম সমান হয়েছে। ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই কাজটা আমি আগে কখনো করিনি, একদম প্রথম করলাম। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন।
এবং আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।